ভাই আমরা তো কবরের আশেপাশে চলে এসেছি। হ্যাঁ, এইখানেই কবরটা ছিল। এখানে ছিল না? জি। এই যে অপকর্মগুলা এগুলো করতো না। আমরা তো সবারই যেতে হবে, সেটাই। সেই যাওয়ার চিঠি পড়ে পড়ে তোমার জন্য আমার জরুরি। এখন ঢাকা জুরাইন কবরস্থানের ভিতরে আছি। আপনারা জানেন আমাদের মডেল তিন্নি অনেক জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন। তিনি একজন মডেল এবং অভিনেত্রী। তিন্নির কবর ছিল এই জুরাইন কবরস্থানে, যদিও কবরটা রিজার্ভ না। বর্তমানে কি অবস্থা আছে আমি জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই এর আগে আমি একটা ভিডিও করেছিলাম প্রায় 3-4 বছর আগে। মডেল তিন্নির কবর হচ্ছে এই জুরাইন কবরস্থানে, অর্থাৎ ফস্তগোলা ব্রিজের নিচে উনি যখন খুন হন তারপরে ওনাকে এখানে দাফন করা হয়েছিল। আর কবরটা রিজার্ভ ছিল না। তাহলে বর্তমানে এটার কি অবস্থা? এটা কি আসলে আছে না এখানে কবর দেয়া হয়ে গেছে? না, এখানে অনেক কবর হয়ে গেছে, কারণ ওনাকে মৃত্যুর পরে 1-1.5 বছর 2 বছর থাকে, এরপরে আর কেউ যোগাযোগ না করলে আমরা ওই কবরের উপর আবার কবর দিয়ে দিই। আপনার পরিচয়টা একটু যদি দিতেন। আমি এখানে নিরাপত্তার দায়িত্বে আছি। আমি মোহাম্মদ আলতাফ হোসেন সর্দার। জি, ওনার একটা পরিচয় যদি একটু বলতেন। উনি আমাদের ইসলাম জুরাইন কবরস্থানের মোহরার ইনচার্জ। আমরা যাবো একটু কবরের দিকে, কথা বলতে চাই। আসুন। যদিও আসলে ভাইয়া যেটা বলছে, ভাইয়ের নামটা কি বলছিলেন? মোহাম্মদ আলতাফ হোসেন সর্দার। আলতাফ হোসেন ভাই যেটা বলছিলেন যে তিন্নিকে কবর দেয়া হয়েছিল, এটাই সত্যি। এটা নিয়ে আমরা অলরেডি কয়েকটা চ্যানেলে প্রতিবেদন করেছি। ভাইরও সাক্ষাৎকার আছে একটা চ্যানেলে, আমার চ্যানেলেও আরেকজন কর্মকর্তা সাক্ষাৎকার আছে। বাট আনফর্চুনেটলি যেহেতু কবরটা রিজার্ভ না, এখানে রুল হচ্ছে যে 2 বছর পর, না ভাইয়া 18 থেকে 2 বছর পরে সেটাকে ইয়ে করে ফেলা হয়। তো সেই জন্য আমার মনে হয় না এখন আর ওনার লাশ বা ওনার শরীরের অংশ কিছুই। তো আমরা যাচ্ছি এখন, তারপর একজাক্টলি সেই জায়গা দেখাবো। যদিও আমি 4 বছর আগে করেছিলাম ভিডিওটা, এই জন্য আমার একটা কৌতূহল আসলে যখন জুরাইন কবরস্থানে আসলাম যে আদৌ তিন্নির কবরটা কি আছে কিনা। কারণ এখানে তো রুল হচ্ছে 2 বছর 8 মাস পর লাশ তুলে ফেলা বা অন্য জনকে কবর দেওয়া। কারণ রিজার্ভ না করলে তো ওনাদের কোনো দায় নাই, ওনারা তো কিছুই করতে পারবে না। যেটা রুল সেটা নীতিমালা অনুযায়ী। কারণ এইভাবে যদি সবগুলা রিজার্ভ হয় তাহলে তো ওনাদের কবর দেওয়া জাগো ওই ছাড়া করে এর ভিতরে একজন পানি এনে দি। এই 2 সুপারি গাছের মাঝখানে এই যে আমি এইখানে। ভাই আমরা তো কবরের আশেপাশে চলে এসেছি। হ্যাঁ, এইখানেই কবরটা ছিল। এখানে ছিল না? জি জি। আচ্ছা, আপনি কি ছিলেন দাফনের সময়? আমি ছিলাম না, পরবর্তীতে এসে শুনছি যে এখানে মাটি। হ্যাঁ, উনি তো আসলে বাংলাদেশের অনেক নামকরা একজন মডেল ছিলেন, অভিনেত্রী ছিলেন। আসলে কষ্ট হয় না? একটা হচ্ছে ওনার অপমৃত্যু, তারপরে ওনার কবরটা সেভাবে রিজার্ভ করা হলো। আসলে আমাদের মৃত্যুর পরে শিল্পীদেরকে এত অবহেলা কেন, বা তাদের সেভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে না কেন? আপনি এটা কিভাবে দেখেন? আসলে আমাদের জুরাইন কবরস্থানের এইখানে যাদেরকেই দাফন করা হয়, এই দাফনের ভিতরে তার ফ্যামিলির থেকে যদি তারা এসে এই কবরগুলা সংরক্ষণ না করে, তাহলে এখানে কে কাড্ডা করে বলেন? কেউ তো এমনি এমনি করবে না। এটা উচিত ছিল যে এইভাবে একটা জিনিস হওয়া উচিত, যে এটা সাংস্কৃতিক একটা মন্ত্রণালয় আছে, এফডিসির আন্ডারে যারা এই কাজকর্ম করতো চলচ্চিত্র জগতে, তখন তাদের থেকেও উদ্যোগ নেওয়া উচিত ছিল যে যেখানেই মৃত্যু হোক সারা বাংলাদেশের এই শিল্পীদের একটা, আপনি যেটা বলছেন যে তাদের কবর, যারা মারা যাবে তাদের কবরটা যেন সংরক্ষণ করা হয়, মানুষ জানতে পারবে। তারা তো একেবারে ছোটখাটো জিনিস না। এদেশে পলিটিক্যাল রাজনীতি করলে একটা লোক যখন রাজনীতিবিদ হয়, এরাও যেমন অভিনয় করে একজন সুপারস্টার হয়, তো সেই ক্ষেত্রে ওনাদের কবরগুলোও এরকম সংরক্ষণ করে রাখা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আপনি তো দাফনের সময় ছিলেন না, কিন্তু পরে তো শুনেছেন যে তিন্নিকে এখানে দাফন করা হয়। মাটির কিছুদিন পরে আমি এখানে জয়েন করি, তখন দেখি ওনার কবর এখানে। তো ওই 1-2 বছর ছিল। এরপরে আসতো মানে ওনার বাবা চাচা জানকে আছে ওইরকম আমি এখন পর্যন্ত কাউকে দেখি নাই। আচ্ছা, প্রথম কেউ সেভাবে দেখি নাই, যার কারণে যদি আসতো ঠিকই তাহলে তিন্নির কবরটা অবশ্যই থাকতো। আচ্ছা আচ্ছা, আসা যাওয়া থাকলে কবরস্থানে না হইলেও একটু চিহ্ন থাকে। সেটাই না, রিজার্ভ করলে তো আপনারা অবশ্যই করতেন, আপনাদেরকে তো অনুমতি দিলে।
সব সময়ের জন্য অনুমতি। আপনি একটু পিছনের দিকে তাকান, বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, জি এই যে তাদের কবরটা যেভাবে সংরক্ষণ করা হয়েছে, জি। যদি মন্ত্রণালয় থেকে এইভাবে তাদেরকেও যদি করা হইতো তাহলে তাদের কবরটাও ওইভাবে থাকে। যেমন শহীদ নূর হোসেনের কবরটা মানে সংরক্ষণ করা আছে হ্যাঁ, সম্ভবত শহীদ নূর হোসেন কবরটা ওইখানে ওইদিকে আমি জানি। হ্যাঁ, তাহলে এটাতে আপনাদের তো দায়ী নাই, ফ্যামিলি থেকে যদি সেভাবে পদক্ষেপ নেওয়া না হয় পদক্ষেপ নেয়। তাহলে তো থাকবে না কবর। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে কবর পরিচর্যা করাতে একটা খরচের ব্যাপার আছে, অল্প স্বল্প হোক, একজন লোক যদি খাটে, তো ফ্যামিলি যদি সে টাকাটা না দেয় কিভাবে আপনারা করবেন বলেন, সেটা কি সম্ভব? না, এটা তো একদিন করা যায়। এখানে আমরা তো সিটি কর্পোরেশনের এমপ্লয়ার, এখানে যারা বাইরের কিছু লোক আছে এরা কাজকর্ম করে খায়, এই কবরগুলো একটু পরিচর্যা, আপনি এই কবরটা দেখেন, অনেক এই যে সুন্দর, ফুল দেওয়া। গাছ গুছ লাগায়া পাতা পুতা পরিষ্কার করে এরা এই পানি পুনি দিয়া, এটা একটা কোনো কবরের লোক আইসা, ফ্যামিলির লোক আইসা 200 300 500 এভাবে তাদের খরচা দেয় মাসিক। তাই এরকম 5টা 10টা কবর এরা দেখাশোনা করলে এদেরও একটা সংসার চলে যায়। এইভাবেই তারা কাজ করে খায়। তাই কেউ না দিলে তো কাজটা কেউ করবে না। না, সেটা ঠিক আছে। এটা কার কাজ কি করবে? ওয়ারি কি জুরাইন কবরস্থানে আন্ডারের নাকি? ওয়ারি না না, না, আচ্ছা, জুরাইন এখানে কাদের কবর দেওয়া হয়, কারা কারা মানে? এই আশেপাশে গ্যান্ডারিয়া ওয়ারি মানে সাইড এবং রিজার্ভ সাইড। সাধারণ সাইডে আপনার যে কোনো মানুষই দাফন হতে পারবে। তবে আমাদের এখানে আমাদের আশেপাশে শ্যামপুর, ফরিদাবাদ, ওয়ারি, পোস্তগোলা, সূত্রাপুর, ওয়ারি, সত্যপুর যা আছে, এরাই ধুলাইপাড়, দোলাইখাল, এরাই বেশি আসেন, যাত্রাবাড়ি। এরপর দূর দূরান্ত থেকেও আমাদের এখানে দাফন হয়। তিনি তো পুস্তকগুলা ব্রিজের নিচেই সেদিন খুন হয়, সেজন্য মনে হয় আশেপাশের এরিয়া হিসেবে এখানে কবর দেওয়া হয়েছিল, কি বলেন? মনে হয়। আচ্ছা ভাই, আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে এত বড় অভিনেত্রী, তিনি মডেল ছিলেন, অভিনেত্রী ছিলেন, এক হচ্ছে তার অপমৃত্যু, খুব কষ্টদায়ক, এবং এরকম একজন মডেল অভিনেত্রী কি তার ভক্তরা সবসময় খোঁজ করেন, এবং তার শেষ চিহ্ন কি কবর, সে কবরটা এখন নিচ্ছিন্ন। কিভাবে দেখছেন এটাকে আপনি? এটা কিভাবে খুঁজে পাবে নতুন প্রজন্ম যখন খোঁজ করবে যে তিনি নামে একজন মডেল ছিল, তাকে কোথায় দাফন করা নতুন হয়েছে? প্রজন্মে তার স্মৃতির রাখার মতো কিছুই করেন নাই। এটা এই জুরাইন কবরস্থানে মাটি হয়েছে, এখানে আইসা কোনো হুজুর ঠুজুর দিয়া একটু এই দোয়া টোয়া পড়বে, এটা তার মনে মনে তারা নিজেরাও দোয়া করবে, এছাড়া আর কিন্তু শেষ চিহ্ন কবরটা বরেণ্য ব্যক্তিদের অন্তপক্ষে একটু স্মরণ করা উচিত, স্মরণীয় ভাবে তাদের কবরটাও যেন একটু মন্ত্রণালয় থেকে এই ধরনের সংরক্ষণের জন্য তারা ব্যবস্থা করেন। এই কর্তৃপক্ষকে শুধু এটুকুই বলবো, যারা তো দেশের বরেণ্য শিল্পী, এদের জন্য এটা করা উচিত। এবং এদের এটা অনেকে এসে বলে, আসবে, এটা যেমন অনেকে আমি এসে আসলাম, আরো অনেকে আসবে, এর আগেও 2জন সাংবাদিক এসেছিল, এবং ফিউচারও আসবে, তো এসে যদি নাই পায়, যদি এসে জুরাইন কবরস্থানে কবর দিয়েছে, কোথায় কবর দিয়েছে, ওই জায়গাটাও আসলে নাই পরিচয় হচ্ছে, মানে ওইভাবে আমাদের করার কিছু নাই। আমরা শুধু এটি বলবো, পাবলিক আসলেও আমরা এই কথা বলি যে এটা কে কাটটা করবে, এই জায়গাটার ভিতরে তিন্নির কবর, এটা কে করবে? সেটাই। এটা এবং করার আপনি জানেন, আপনি চলে গেলে কথার কথা 10 বছর পরে আর কেউ তো জানবেও না যে এই কবরটা এখানে ছিল, তখন কিভাবে? হয়তো ভিডিও গুলা থাকবে প্রমাণ হিসাবে, জি জি, এতটুকু, এটা এতটুকুই। আর তো কিছুই না। আচ্ছা, কবর সারাক্ষণ কবরস্থানেই থাকেন, দুনিয়া আসলে কি মনে হয় যারা আপনার করতেছে ফ্যামিলির জন্য এত কিছু, এত এত, লাস্টে তার কবরটা পরিষ্কার করা হচ্ছে না, কবরটা থাকছে না, কি মনে হয় আপনার আসলে আমরা কার জন্য করছি? শোনেন, এই দুনিয়ায় যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত, মারা যে যাবে এটা কখনো চিন্তা করে না যে আমার কবরও যেতে হবে, তাহলে তো মানুষ অন্যায় করতো না, প্রতিহিংসা করতো না, এই যে অপকর্মগুলা এগুলো করতো না। আমি তো আমরা তো সবারই যেতে হবে, সেটাই। সেই যাওয়ার অপেক্ষাটাও তারা চিন্তা করে না। আমি আমার ফ্যামিলির জন্য বাড়ি গাড়ি করার জন্য ঘুষ খাচ্ছি, মানুষের মাথায় বাড়ি দিচ্ছি, কিন্তু ইন্ড অফ দা ডে 3 হাত 3.5 হাত মাটির আমার কবরটা পরিষ্কার হচ্ছে না। 30 টাকার ব্যাপার, 300 টাকার ব্যাপার, এইটা কেমন লাগে না? খারাপ লাগে না? এটা আমাদের হচ্ছে কি, আমরা এগুলা দেখতে দেখতে আমাদের অবস্থা হয়ে গেছে যে আমরা মানুষের যে মারা যাওয়ার পরে মানুষের প্রতি যে ভালোবাসা, এটা কোনো রকমই তারা রাখে না, এই স্মৃতিটুকু রাখে না, কারণ মা চলে গেছে, বাবা চলে গেছে, এক সময় আমাদেরও যেতে হবে। এটাই। আপনার তো আর বেশি কষ্ট লাগে, সারাক্ষণ তো এখানেই থাকেন। সব মানুষের আকুতি আমরা দেখি, এই যে মানুষ তাহলে তো অন্যায় করতো না, মানুষের এই খারাপ কাজে যেত না, মানুষ অন্যায় ভাবে কিছু করতো না, যদি কবরের কথা চিন্তা করতো তাহলে অন্যায় কাজে করতো না। এবং আমি আর একটা কথা বলবো, এই কবর থেকে শিক্ষা নিন যে
ফ্যামিলির জন্য অবশ্য করবেন, কিন্তু এমন কিছু করেন না যে দেখেন লাস্টে কবরটার পর্যন্ত খোঁজ রাখেন না, তাহলে কার জন্য করছেন অন্যায়? কাকে জবাব দিবেন? আল্লাহকে তো জবাব দিতে হবে। এটাই দেশবাসী যারা মুসলমান আছেন তাদেরকে একটা উদ্দেশ্যই বলবো যে আপনারা যদি মৃত্যু চিন্তা করেন তাহলে অন্যায় কোনো কাজ করেন না, অন্যায়ের দিকে যেন না, খারাপ কাজে যেন না। ইসলামে যেটা আছে সেই কাজগুলো করেন, নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, মা বাবার খেদমত করেন। এটা থেকেই আপনার আপনার কিছু পরিচর্যা করছে দেখেন। জি জি, এই যে দেখেন সেইভাবে খোঁজ নিলে পরিচর্যা হয় কিনা তার একটা প্রমাণ দেখেন। কি সুন্দর ফুল গাছ হয়েছে, পানি দিচ্ছেন। ওনাদের সাথে তো যোগাযোগ করতে হবে, যোগাযোগ না করলে ওনারা কোথা থেকে করবে? এখানে ওনার একটা খরচ আছে, পরিশ্রম আছে, ওনাকে সেটা দিতে হবে। পানি নিয়ে আসছে সেটাই। এবং দেখেন এটা মনে হয় ফুলের বাগান, এই কবরটা যেন ফুলের বাগান। যেটা ভাইয়া বলছিলেন, যেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে আগে একটা ভিডিও আছে, তখন কবরটা ছিল, এখনো কবরটা আছে, কিন্তু ওনার কবর নেই। এই যে দেখছেন, এটাই হচ্ছে অভিনেত্রী ও মডেল তিন্নির কবর। এটা এখন নিচ্ছিন্ন, আর ওনারা সেটা বললেনও কেন, কারণ এখানে 18 মাস পর্যন্ত নিয়ম হচ্ছে কবর রাখা। এরপরে যদি রিজার্ভ করা হয় তাহলে কবর থাকবে, না হলে থাকবে না। এটা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরই ডিসিশন। তো সেই হিসাবে তিন্নির পরিবার কবরটা রিজার্ভ করেনি, যার কারণে এখন কবরটার উপরে আরো অনেক কবর পড়ে গেছে। আপনারা সবাই জানেন তিন্নি কিন্তু আজকে মারা যাননি, উনি অনেক আগে মারা যান। তো প্রথম 2 বছর ছিল কবর সংরক্ষণে, আমি তারই ধারাবাহিকতা একটা ভিডিও করেছিলাম। আর এখন এসেছি যে আমি এখন আসার পরে জানলাম যে মানে কবরটা এখন আর নেই, নিচ্ছিন্ন, আর সেটার উপরে ভিডিও করলাম। দেখুন, এটাই হচ্ছে জনপ্রিয় মডেল তিন্নির কবর। বলো, প্রকৃত বল। মডেল এবং অভিনেত্রী তিন্নির মৃত্যু 2002 সালের 10 নভেম্বর মধ্যরাতে ঢাকার পোস্তগোলা বাংলাদেশ চীন মৈত্রী সেতু বুড়িগঙ্গা সেতুর নিচের 11 নম্বর ফিলারের ফাউন্ডেশনের উপরে তিন্নির মৃতদেহ পাওয়া যায়। ওই রাতেই কেরানীগঞ্জ থানা পুলিশ মৃতদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যান এবং সুরত হাল ও ময়না তদন্তের পর 15 নভেম্বর জুরাইন কবরস্থানে, ওই স্থানটিতে যেখানে ভাই দেখে দিয়েছিলেন, সেখানেই তার দাফন সম্পূর্ণ। তিন্নির মৃত্যুর পর অবিকে প্রধান আসামি করে একটা মামলা করা হয় এবং 2002 সালের ডিসেম্বরে রাজনৈতিক নিপীড়ন ও নিজের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় অবি দেশ ত্যাগ করেন। 2003 সালে তিনি কানাডায় রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন এবং সেখানে স্থায়ী হন। 14 জুলাই 2010 সালে ঢাকার 7ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এই মামলায় অবির অনুপস্থিতিতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন এবং 6 বছর তদন্ত করেও হত্যার সপক্ষে কোনো সাক্ষী বা তথ্য প্রমাণ পাওয়া যায়নি। পরবর্তীতে 2025 সালে 14 জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহিনুর আক্তার গোলাম ফারুক অবিকে তার অনুপস্থিতিতে এই মামলা থেকে বেকসুর খালাস দেন। যদিও রায়ের প্রতিক্রিয়ায় তিন্নির বাবা সৈয়দ মাহবুবুল করিম এই অস্বাভাবিক মৃত্যুর পূর্ণ তদন্তের দাবি জানান। ছিলেন যে রিজার্ভ করা হলে রিজার্ভ থাকে, আমি তার প্রমাণ দেখাবো। দেখুন, তিন্নির কবরটা নিচ্ছিন্ন, কিন্তু এখানে একটা কবর দেখুন, জুলাই শহীদদের। এই কবরটা খুবই সুন্দর পাকা করা। দেখুন, এই যে এটা কিন্তু রিজার্ভ কবর। দেখুন এখানে শহীদদের নাম, একজন শহীদ, ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিজয়, ওনার পিতার নাম হচ্ছে মোহাম্মদ দুলাল হোসেন, মায়ের নাম হচ্ছে শাহিদা। দেখুন, এটা কিন্তু রিজার্ভ কবর। আমি এটা কেন দেখাচ্ছি, দেখুন পাশে তিন্নির কবরটা কিন্তু নেই, এটা রিজার্ভ, এটা থাকবে। যদি সব জানাজানি হয়ও, সর্বনাশ হবে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله
أشهد أن محمدا رسول الله حي على الصلاة ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।